জেলা জুড়ে একাধিক পুজো মণ্ডপে সভাধিপতি কাজল শেখ কিন্নাহারেও করলেন পরিদর্শন। বীরভূম জেলা জুড়ে মহাষষ্ঠীর তিথিতে একাধিক পুজো মণ্ডপে দুর্গাপুজোর শুভ সূচনা করলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ অন্যান্যরা। পুজোর সূচনার সাথে সাথে বিভিন্ন পুজো মণ্ডপগুলিও পরিদর্শন করে দেখলেন। সেই মতো রবিবার রাত্রি নাগাদ কিন্নাহার ১ নম্বর অঞ্চলের ৩টি ক্লাবের দুর্গাপুজোর সূচনার সাথে মণ্ডপগুলি পরিদর্শন করে খুঁটিনাটি খতিয়ে দেখেন। সভাধিপতি কাজল শেখ বলেন, পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা শুধুমাত্র প্রতিমা দর্শন করার সাথে সাথে এলাকাবাসীদের সঙ্গে কুশল বিনিময় করেছি। কি বার্তা দেবেন এই এত পুজো উদ্বোধন সকাল থেকে ব্যস্ততার মধ্যে? দেখুন, পুজো উদ্বোধন করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা শুধুমাত্র প্রতিমা দর্শন করে বেড়াচ্ছি এবং কুশল বিনিময় করছি। আমরা দেখছি আমাদের এরিয়ায় তথা বীরভূম জেলায় বিভিন্ন প্রান্তে যাচ্ছি। আজকে সকালে যেমন ময়ূরেশ্বর গিয়েছিলাম, সাঁইথা গিয়েছিলাম, তারপর নানুর এখনও পর্যন্ত প্রায় 19টা প্রতিমা দর্শন করা হলো। কোনো ক্ষেত্রে কোনো দিক দিয়ে কারো কোনো অসুবিধা হচ্ছে কি না সেটা দেখার জন্য আমরা যাচ্ছি। এবং আমাদের বঙ্গজননী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সবসময়ের জন্য বলে থাকেন, ধর্ম যার যার, উৎসব সবার। স্বভাবতই হিন্দু ধর্মে, সনাতন ধর্মে বিশ্বাসী মায়েরা, বোনেরা, দাদারা, কাকারা তাদের ধর্মের রীতি রিওয়াজ অনুযায়ী দেবী মায়ের কাছে প্রার্থনা করছেন, আরাধনা করছেন, তাদের পরিবারের সুস্বাস্থ্য কামনা করছেন, পরিবারের লোক যেন শান্তিতে থাকে সেই প্রার্থনা করছেন। তাদের কাছে অনুরোধ করছি, পিছিয়ে পড়া বাংলাকে যিনি এগিয়ে নিয়ে গেছেন, বাংলায় একের পর এক 95টি প্রকল্প বাস্তবায়িত করে মানুষের মনে মনিকটায় পৌঁছে গেছেন। বাংলার বুকে কাটাকাটি খুনোখুনি রাহাজানি বন্ধ করে বাংলার মানুষকে যে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন, সেই মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেন সুস্বাস্থ্য কামনা করেন, তার দীর্ঘায়ু কামনা করেন, এটাই মানুষের কাছে আমরা রিকোয়েস্ট করছি। দেখা যাচ্ছে আপনার গ্রামে একটা পুজো, আপনি সম্পূর্ণভাবে তাদের পাশে থেকেছেন, এটা নিয়ে কী বলবেন? দেখুন, এটাই বাংলা কৃষ্টি, এটাই বাংলা কালচার। আপনি যদি আমার গ্রামের কথা বলেন, আমার গ্রামে 5,500 ভোটার, তার মধ্যে 4,500 মুসলিম, 1,000 হিন্দু। 1,000 হিন্দু পরিবারের মধ্যে 4টে ঘোষ পরিবার, 2টো বেনে পরিবার, বাকিগুলো দিন আনা দিন খাওয়া খেটে খাওয়া খেতমজুর পর্যায়ে পড়ে বাউরি সম্প্রদায়ের লোক। তাদের পক্ষে দুর্গা প্রতিমা নিয়ে এসে পূজার্চনা করা, এই ব্যয়বহুল ব্যাপারটা তাদের পক্ষে মেনটেন্স করা সম্ভব ছিল না। স্বভাবতই 2012 সালে ওই গ্রামের ইয়াং জেনারেশনকে সঙ্গে নিয়ে আমরা দুর্গা প্রতিমা নিয়ে আসি, যাতে আমাদের গ্রামের যারা বৌমারা তারা বাবার বাড়ি পূজা দেখতে না যায়, গ্রামের মেয়েরা অন্য গ্রামে প্রতিমা দর্শন করতে যেতে না হয়, গ্রামের বাবারা, দাদারা, কাকারা তারা যেন গ্রামেই প্রতিমা দর্শন করতে পারে। তখন থেকে চলে আসছে 4 দিনের প্রোগ্রাম। আমাদের একের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠান ডালি সাজানো আছে এবং প্রত্যেক দিন ভুরি ভোজ চলে। আমরা একসঙ্গে পাত পেরে বসে খাই। এটাই বাংলার কৃষ্টি, এটাই বাংলা কালচার। আমাদের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে কোনো ভেদাভেদ নেই, না ছিল, না আছে, না থাকে।